নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আমি তোমার বান্দা, আমি তোমার গোলাম। নিজেকে একেবারে আত্মসমর্পণ করে দিয়ে ছোট করে অপরাধী সাব্যস্ত করে আল্লাহর কাছে উপস্থাপন করলে আল্লাহ তাআলা খুশি হয়ে দোয়াগুলো কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সহিহ আল বুখারীর মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন সামান্য পরিমাণে কোনো কিছু দান করো, সেই দানটাকে আল্লাহ তাআলা গ্রহণ করে নেয়, শুধু নিয়ে রেখে দেয় না, বরং সেটাকে নিয়ে পালে, লালন পালন করে বড় করে ফেলে। কিয়ামতের দিন তুমি দেখবা যে মাত্র 5 টাকা দিয়েছিলে, কিন্তু 5 লক্ষ টাকা হয়ে গেছে। মানুষ বান্দা বলবে, হে আল্লাহ, ভুল ক্রমে হতবা কোনো ফেরেশতা আমার খাতায় সওয়াব দিয়েছে শুধু 5 টাকা, এত সওয়াব কেন? আল্লাহ বলেন, হে বান্দা শোনো, তুমি যা দান করেছো, যা দিয়েছো, সেখান থেকে আমি আল্লাহ তাআলা লালন পালন করেছি, অনেক বড় করেছি, লেলেছি, পেলেছি, পুষেছি, আদর করেছি, যত্ন করেছি, এখন বড় হয়ে গিয়েছে, এই জন্য দিয়েছি 5 টাকা। এখন সেই 5 টাকা আর নাই, সেটা হয়ে গেছে 5 লক্ষ টাকা। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর কথা, নবীজি বলছেন যে আল্লাহ তাআলা পেলে এটা বড় করে ফেলেন। দেখেন, এটা আল্লাহ তাআলা উটের বাচ্চার সমতুল্য বলেছেন, উটের বাচ্চার কথা বলেছেন। একটা উটের বাচ্চা যদি একজনকে আপনি পালতে দেন, ছোট্ট বাচ্চা, 5 বছর পরে এটা কি ওই রকমই থেকে যাবে না অনেক বড় হয়ে যাবে? দেখা যাবে এটা থেকে আরো বংশ বিস্তৃতি করে অনেকগুলো হয়ে গেছে, হতে পারে না? তো হাদিসের মধ্যে আসছে, নবীজি বলছেন যে এভাবেই আল্লাহ তাআলা তোমাদের নেক কাজগুলো, সওয়াবের কাজগুলো, দানগুলো এভাবে পালতে থাকবেন, একটা সময় দেখা যাবে অনেক কিছু হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য নেক কাজ করা যাবে ইনশাআল্লাহ যাবে। যত ছোট্ট করবো, যেমন করলেই আল্লাহ তাআলা সেটা রিসিভ করে নেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন, মুফাসসিররা, মুহাদ্দিসরা ব্যাখ্যাও করেছেন। আমরা অনেক সময় বলি না যে 1 এ 70, কথা বলেন, বলি কি না? আবার আমরা এটাও বলি, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। প্রত্যেকটি নেক কাজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইলা 700 দিরফিন, 700 গুণ পর্যন্ত বর্ধিত হয়। কত গুণ? আজকে 700 গুণ কেন? মুহাদ্দিসরা যেটা লিখেছেন, আমরা ধান লাগাই না, ধান, একটা ধান যদি আপনি লাগিয়ে দেন, তাহলে একটা ধান থেকে উঠে এর 60টা ছড়া হয়। কয়টা ছড়া? জোরে বলেন। 60টা ছড়া হবে। একটু গুণে দেখবেন। এই তো কিছুদিন আগে ধান দিয়েছেন বা সামনে নিবেন, তো দেখবেন একটা ছড়ার মধ্যে মোট 7টা ডানা। কয়টা ডানা? প্রত্যেকটা দানায় 100 করে ধান। তাহলে 7 ডানায় 700 ধান লাগিয়েছিলেন। কয়টা? একটা। ডানা হয়েছে কয়টা? 7টা। ধান পেয়েছেন কত? 700। তাহলে একটাই পেয়েছেন 700 পর্যন্ত। আল্লাহ তাআলা বলেছেন যে বনি আদমের প্রত্যেকটি নেক কাজকে আমি একটা থেকে আমি 700 গুণ পর্যন্ত করে দেই। সুবহানাল্লাহ। একজন মাত্র নামাজ পড়ল মসজিদে, তিনি 1 এ 1 পাইছেন, আর কিচ্ছু পান নাই, কিছুই হয় নাই। আর আরেকজনে পেয়ে গেলেন 700 পর্যন্ত। দুইজনের মধ্যে কি পার্থক্য আছে? কারণ কি? ওনার কেরাত ভালো, ওনার উযু ঠিক আছে, ওনার পোশাক ঠিক আছে, ওনার খাবার হালাল ছিল, সবকিছু মিলিয়ে তার একটা নেক কাজে আল্লাহ তাআলা ইলা 700 দিরফিন, 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিলেন। শুধু তাই নয়, নবীজি বলেছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ চাইলে আরো বাড়ায়ও দিতে পারেন। সুবহানাল্লাহ। তার মানে হলো, আপনি ধান গুনে গুনে দেখবেন যে একটা ধানে 7টা দানা, 700 ধান আপনাকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। নবীজি বলছেন ঠিক মানুষের নেক কাজের উদাহরণটা এমনই। সুবহানাল্লাহ পড়েন। 2 নম্বরে কথা, ওয়াল কাযিমিনাল গায়জ। নবীজি বলছেন রাগ নিয়ন্ত্রণ করতে হবে। একজন মুত্তাকি বান্দা যারা, তার রাগ থাকা যাবে না, রাগ করা যাবে না। রাগে অনেকগুলো সমস্যা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন রাগ হবে তখন তোমরা 4টা কাজ করবা রাগ নিয়ন্ত্রণের জন্য। কয়টা? সবাই বলেন। 4টা। আজকে আমরা 4টা কথা শুনবো। তার আগে আমি জানতে চাই, আসলে আমাদের রাগ আছে কার কার? বলেন তো। রাগ আছে? এটা অস্বীকার করলে আমি মানতাম না, কারণ এত আল্লাহর ওলি কেউ নাই যে রাগটা কিচ্ছু নাই। হুজুর আমি কোনো রাগ নাই হুজুর, যে জায়গায় আমি চুপচাপ থাকি, মাতি না, এমন কি আছে কেউ? না, সবার রাগ আছে না নাই? রাগ আছে। তো নবীজি বলছেন যে মুত্তাকি বান্দা যারা হবে তাদের রাগ থাকা যাবে না। আমরা কি নিজেদেরকে মুত্তাকি দাবি করি? কে কে করেন মুত্তাকি দাবি? দেখি হাত দেখান। নাকি এখনো হাত দেখাইবেন না? এতক্ষণ ওয়াজ শুনে মাত্র 8-10 জন মুত্তাকি হইছেন। সবাই হাত তুলেন। আমরা কি মুত্তাকি? আমরা মুত্তাকিদের বৈশিষ্ট্যগুলো অর্জন করতে চাই। আল্লাহ তুমি তৌফিক দাও বলি আমিন। হাত নামান। তাহলে
আল্লাহ তাআলা বলছেন যে মুত্তাকি যিনি নিজেকে পরিচয় দিবেন তার রাগ থাকতে পারবে না। যদি রাগ থাকে যাদের, 4টা ফর্মুলা আজকে বাস্তবায়ন করব। কয়টা? শুনতে রাজি আছেন? রাগ যাদের আছে, কম বেশি আছে তো, তাহলে এই কথাগুলো শোনা লাগবে। রাগ নিয়ন্ত্রণ আসবে কিভাবে? নাম্বার 1 পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়েন সবাই, আবার পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে 1 নম্বর ফর্মুলা হলো, রাগ যাদের দেখবেন বেশি উঠে যায়, আপনি পড়বেন যে আল্লাহ তুমি শয়তানের ধোঁকা থেকে আমাকে বাঁচাও। কারণ রাগের কাজ শয়তানের। রাগের কাজ কার? শয়তানের। কারণ আপনি নিজেকে মুত্তাকি বলেছেন, আল্লাহ বলছেন মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো ওয়াল কাযিমিনাল গাইজ, রাগ নিয়ন্ত্রণ করতে পারে, রাগ কম থাকবে, এটাই হলো মুত্তাকি। যখন দেখবেন নিজে অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছেন, বুঝবেন শয়তান চলে আসছে। এই জন্য প্রথম কাজ হলো পড়তে হবে কি? বলেন সবাই, রাগ চলে আসলে কি বলবেন? জোরে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 2 নম্বর কাজ হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা গাদিবা আহাদুকুম ফালইয়াসকুত, যদি তোমার বেশি রাগ চলে আসে একদম চুপ হয়ে যাও। দেখলেন যে স্ত্রীর সাথে কথা শুরু করছেন, ও তো ঝগড়া নিয়ে তখন শুরু করলো, তাহলে আপনি থেমে যাবেন যে আমি আজকে একটু চুপ থাকি, দেখি সে কতটুকু বলতে পারে। আপনি চুপ, দেখবেন সব ঠিক, আলহামদুলিল্লাহ পড়েন। আবার মায়েরা তো শুনতেছেন, যখন দেখবেন যে আমাদের আপনাদের হাজবেন্ডেরা, স্বামীরা খুব বেশি রেগে গেছে, বাজার থেকে এসে খুব মেজাজ খারাপ, তাহলে বুঝবেন কিছু একটা বাহিরে হয়েছে। আপনি আগে থেকে চুপ, শুধু সালাম দিবেন, সালাম নেয় নাই কেন সেটাও জিজ্ঞান দরকার নাই, চুপ থাকেন। কার কথা? নবীজির কথা, যে ইজা গদিবা আহাদুকুম, যখন তোমাদের কারো রাগ চলেই আসে তাহলে ফালইয়াসকুত, তোমরা একেবারে চুপ করে যাও। আপনি যখন দেখবেন আপনার স্বামী খুব বেশি রাগারাগি করছে, আপনার সন্তান খুব বেশি রাগারাগি করছে, আপনার বাবা খুব বেশি রাগ করছে, আরেকজন চুপ থাকেন। যখন দুজন ঝগড়া করবেন, শয়তান বলে আমি তো এইটাই চাচ্ছি, আমি তো এইটাই চাই, কাম তোমার এইটাই। শয়তান চায় ঝগড়া বাজিয়ে দিতে, শয়তান চায় তাদের মধ্যে স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটিয়ে দিতে, শয়তান চায় দুজনের মধ্যে মারামারি লাগিয়ে দিতে। করেন না নাউজুবিল্লাহ।